নিশ্চয়ই এই পাড়ার লোক আমাকে আর কেউ ভালো চায়। এই যে গাইটা 10 লিটার করে দুধ দেয়, তো জ্বলে পুড়ে বলে, জ্বলে পুড়ে বলে পাড়ার মেয়েরা। আর সেই জন্যে এই গাইটাকে খেপিয়ে দিয়েছে। কি গো মায়েরা, আগেকার দিনে এইসব ছিল তো, আমরাও দেখেছি ছোটবেলা, যে ওই গাইকে খারাপ করা, গাই খারাপ করা, দুধ পড়বে না রক্ত পড়বে। এখন আছে কিনা জানি না, আছে? ও আপনাদের দিকে আছে, আমাদের দিকে আর দেখতে পাই না এইরকম। হ্যাঁ, এমন শক্তি, মন্ত্র শক্তি, এমন কুবিদ্যা যে একবারে কাছে বসতেই দেবে না। আর যদি কোনোভাবে তুমি টানবার চেষ্টা করো, মাঠে হাত দিলে রক্ত পড়বে, দুধ পড়বে না। জটিলা মনে মনে ভাবছে সেই ঘটনাটাই ঘটেছে। নিশ্চয়ই কেউ তুম কোন করে এই গাইটাকে আমার খেপিয়ে দিয়েছে, গাইটাকে খেপিয়ে দিয়েছে। তা না হলে শান্তশিষ্ট গাভী এমন আমার ভয়। তাই বলছি ললিতা, ললিতা, না বলো আমাকে কি করতে হবে? আচ্ছা, তুই কি বলতে পারবি এই বৃন্দাবনে কে ভয় আছে? এই বৃন্দাবনে কে ভয় আছে? বৃন্দাবনে কে ভয় আছে? আমার নষ্ট গাভী ভালো চলে, এই বৃন্দাবনে কে ভয় আছে? আমার নষ্ট গাভী শান্ত করে, বৃন্দাবনে কে ভয় আছে? তুই কি আমায় বলতে পারবি বৃন্দাবনে কে ভয় আছে? তুই কি আমায় বলতে পারবি বৃন্দাবনে কে ভয় আছে? ললিতা, আচ্ছা তুই কি আমায় বলতে পারবি যে বৃন্দাবনে এমন গুণীজন কে আছে যে নষ্ট গাভীকে ভালো করতে পারবে, যে এই যন্ত্রণা দিয়ে সব ঠিকঠাক করে দেবে, আবার আগের মতো দুধ দেবে? কেমন কি আছে? তেমন কেউ আছে কি আমাদের বৃন্দাবনে? আমার তা তো জানা নাই গো, আমার তা তো জানা নাই গো, আমার তা তো জানা নাই গো, আমার তা তো জানা নাই গো। নষ্ট গাভী ভালো করে, আমার তা তো জানা নাই গো, নষ্ট গাভী শান্ত করে, আমার তা তো জানা নাই গো। জানি না আমাদের বৃন্দাবনে এই খারাপ করা গাইকে সুস্থ করে দেবে এমন কে আছে? ললিতা বলছে, এই তো সুযোগ, যোগাযোগ করার, এই তো সুযোগ যোগাযোগ করার, এই তো সুযোগ যোগাযোগ করার, এই তো সুযোগ সুযোগ বুঝে করো যোগাযোগ, যোগাযোগ করার, এই তো সুযোগ, সুযোগ বুঝে করে যোগাযোগ, যোগাযোগ করার, এই তো সুযোগ। ললিতা মনে মনে ভাবছে এই একটা সুযোগ এসেছে, ওই সব নামের কৃপা, নামের কৃপায় হচ্ছে সব। আমরা নাম করছি না, এইবার জটিলা বারবার বলে বল না, এই ললিতা বল না, এই নষ্ট গাভী ভালো ভালো করা কে আছে তুই কি জানিস? একটু বল না। আছে আছে, কে বলতো, কে বলতো? খাই যত টাকা নেয় দেবো, যত টাকা নেয় দেবো, যা বলবে তাই করবো। বল কে, নামটা বল, নামটা বল। কিন্তু নাম বললেই কি তুই বিশ্বাস করবে? কেন নাম বললে বিশ্বাস করবো না কেন? এমন গুণীজন নষ্ট গাইকে ভালো করবে, আমি বিশ্বাস করবো না? বৃন্দাবনে একজন আছে, একজন আছে। তখন ললিতা হয়ে কি জানো, হল ধরে ছোট ভাই ললিতা হয়ে
ভালো মন্ত্র জানে বলছে পরিচয়টা বললাম, নামটা আমি বলবো না। পরিচয়টা বললাম না, কারণ তোমার তো সবেতেই অবিশ্বাস, তুমি তো কারো ভালো দেখতে পারো না। তোমার এমন স্বভাব, তুমি কারো ভালো দিকটা দেখো না, শুধু খারাপ দিকটা দেখো। তাই পরিচয়টা বললাম, হলধরের ছোট ভাই। দাদা দাদা কেন বলছে এই কথা? সরাসরি নামটা বলছে না কেন? এখানেও তত্ত্ব আছে। তত্ত্বের দিকে বলছে, যারা কৃষ্ণকে ভালোবাসে না, যারা অশ্রদ্ধালু ব্যক্তি, যাদের নামের প্রতি শ্রদ্ধা নাই, কৃষ্ণের প্রতি বিশ্বাস নেই, তাদের কাছে আগে কৃষ্ণ নাম শুনিয়ে দিও না। এটা নাম অপরাধ, নাম অপরাধ। হ্যাঁ, শ্রদ্ধাহীন জনকে নাম উপদেশ দেওয়া নাম অপরাধ। তাহলে তাকে কি করে, সে কি করে উদ্ধার পাবে? বলছে প্রথমেই তাকে নামটা বলতে যেও না, প্রথমে তার গুণ রূপ লীলা শ্রবণ করাও। এই নাম রূপ গুণ লীলা শুনতে শুনতে যখন বিশ্বাস করবে, তখন তাকে নাম উপদেশ দাও। এটা হচ্ছে সিদ্ধান্ত। তাই বলছেন যে হলধরের ছোট ভাই। জ্যোতিরা প্রথমটা বুঝতে পারছে না, হলধর, থাম 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 থাম, হলধর 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 মানে তো বলরাম রে। হ্যাঁ, বলরামের ছোট ভাই মানে সেই কানাই। এই তোর গুণী লোক একবারে হাড়ের দিকে দিকে যা তে বাঁকা সোজা হয়ে দাঁড়াতে পারে না, একবারে বদমাইশের ঘোড়া। আর তুই আর নাম পেলি না? এই তো ললিতা বলছে, বলেছিলাম যে বলবো না, বলবো না। আমি তো বলেছিলাম যে বলবো না, কারণ আমি জানি তুমি বিশ্বাস করবে না। তোমার মনটা জটিল, তোমার সবেতেই অবিশ্বাস, তোমার সবেতেই, তুমি তো কারো ভালো দিকটা দেখো না। হ্যাঁ, যে খারাপ মানুষ সে খারাপ দিকটাই দেখে, ভালো দিকটা দেখবে কি? শুধু খারাপ দিকটাই ভাববে। বলছে সজ্জন গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি পামরা ভ্রমরা পুষ্পমিচ্ছন্তি ক্ষতমিচ্ছন্তি মুক্তিতা। সজ্জন গুণমিচ্ছন্তি, যারা সজ্জন মানুষ, যারা ভালো মানুষ, তারা খারাপটা দেখে না, মানুষের ভালো দিকটা দেখে, খারাপ দিকটা দেখে। একজন হয়তো মাঝে মধ্যে মদও খায়, আবার কীর্তনও শোনে। মদও খায় মাঝে মধ্যে, আবার কীর্তনের আসরে দিয়ে বসে। আর সজ্জন যদি হয়, সে মদ খাওয়াটা দেখবে না, সে কীর্তনের আসরে যাওয়াটা দেখবে। এটাই তাহলে সজ্জন গুণমিচ্ছন্তি, সজ্জন মানুষ মানুষের গুণটা ধরে। আর দোষমিচ্ছন্তি পামরা, যারা পামর বদমাশ লোক, খারাপ মানুষ, তারা কি এই মদ খাওয়াটা দেখবে, কীর্তনের আসরে যাওয়াটা দেখবে না, শুধু দোষটা ধরবে। তেমনি উদাহরণ দিচ্ছেন, ভ্রমরা পুষ্পমিচ্ছন্তি। ভ্রমর কি করে? কোথায় ফুল ফুটেছে সে খোঁজ খবর নিচ্ছে, কোথায় ফুল ফুটেছে সুগন্ধ নেবে, সেখানে মধু আস্বাদন করবো, সেই ফুলের খবর রাখে ভ্রমর। আর মাছি কোথাকার খবর রাখে? ক্ষতমিচ্ছন্তি মক্ষিকা। কার কোন পশুর ঘা হয়েছে, কোন মানুষের ঘা হয়েছে, ক্ষত হয়েছে, সেই খবর কে রাখে না? মাছি।
তাহলে ভ্রমণ ফুলের খবর রাখে, মধুর খবর রাখে, সে ভালো, সেই জন্য মধুর খবর রাখে। আর মাছির নেশা তো ওই ক্ষত পুজ রক্ত খাবে, সেই জন্য মাছি সেখানে হ্যাঁ। তাই জ্যোতিরা বলছে, ললিতা বলছে যে মাসিমা তুমি তো কারো ভালো দিকটা দেখবে না, তুমি তো কেবল খারাপ দিকটাই দেখবে। আচ্ছা তোমাকে আমি উদাহরণ দিচ্ছি, তুমি তো তাকে অনেক কথাই বললে, সে বাঁকা কেলে ছোড়া, এগুলো আমাদের শুনতে খারাপ লাগলো, কেন জানো? তার নিন্দা শোনাও মহাপাপ। শাস্ত্রে আছে যার মুখে ভাই হরি কথা তার কাছে সে যত কোটিপতি ধনী হোক তার কাছে তুমি দিও না, সে যত পণ্ডিত হোক তার কাছে দিও না, যত সম্মানী হোক তার কাছে দিও না। কেন? যার কাছে হরি কথা। তাই ললিতা বলছে শোনো মাসি, তুমি তো ভালো দিকটা দেখলে না, তার নিন্দা করলে। আচ্ছা তুমি বলো তো, ছোটবেলা থেকে ওই কৃষ্ণের লীলাগুলো তুমি স্মরণ করো। শিশুকালে Thank you.
যাতে বিশ্বাস হয়। এটাই তো তত্ত্ব, যে যদি ভগবানকে নামে বিশ্বাস করাতে হয় প্রথমে তার রূপ গুণ লীলার কথা শোনাও। ওই যে 6 দিনের একটা শিশু ভূতনা রাক্ষসীকে বধ করল, আচ্ছা তুমি তাকেও বিশ্বাস করছো না? পারবে তুমি? পারবে তোমার ছেলে? তোমার ছেলে আয়ান পারবে? আবার তৃণাবর্ত অসুরকে বধ করেছে, আবার এত বড় সাতক্রোশ পর্বত গিরিগোবর্ধন, তাকে বাম হাতে, শুধু বাম হাতে নয়, একটা আঙুলে কনিষ্ঠ অঙ্গুলির দ্বারা 7 দিন 7 রাত ধরে থাকতো। তোমার ছেলে পারবে? একটা কোনোদিন একটা 5 কেজি ইট ধরে দেখিয়েছে? তোমার ছেলে শুধু 5 কেজি ইট তুলে দেখিয়েছে? পারবে? 7 দিন 7 রাত ওই সাতক্রোশ একটা পর্বতকে একটা বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলির দ্বারা তুলে ধরেছে। আর যদি না ধরতো, বেঁচে থাকতে, যদি না ধরতো বেঁচে থাকতে জলে সব ভেসে যেত। আবার শোনো, ওই যে ভয়ঙ্কর কালীয় নাগ, যদি কালীয় নাগকে না তাড়াতো তাহলে কেউ বাঁচত পিস্টলে? বাঁচত? তাই বলছি মাসি, মানুষের খারাপ দিকটা দেখো না, ভালো দিকটা দেখো। যারা বহির্মুখ জীব তারা কি দেখে? কৃষ্ণের প্রেম করাটা দেখে, দিন ধরাটা কি দেখে? যারা বহির্মুখ তারা লৌকিক প্রেমকে আর রাধা কৃষ্ণের প্রেমকে একাকার করে দেয়। কিন্তু লৌকিক প্রেমের কথা বললে কি চোখে জল আসে? সিনেমার প্রেমের কথায় চোখে জল আসবে, কিন্তু রাধা কৃষ্ণের প্রেমের কথায় চোখে জল আসে। যেখানে রাধা কৃষ্ণের প্রেমের কথা সেখানেই জল আসে। যখন রাধারানী বলে ষোল সুন্দর রাখি যেন তোমার কথা, মন্দিরে রাখি যেন তোমারে হেরি, আমি চোখ বন্ধ করে হৃদয় বাঁধি, আমি যেন অন্য কাউকে না দেখি, যেন তোমার হেরি গো, যেন তোমার হেরি হে, আমার হৃদয় মাঝে সদা যেন তোমার। গোবিন্দের চরণ ধরে রাধারানী বলেছে যে আমার অন্তর মন্দিরে যেন কোনো কিছুই না থাকে, যেন শুধু তুমি থাকো। আর আমি চোখ বন্ধ করলে ছেলে মেয়ে গাড়ি বাড়ি সংসার দেখতে পাই, আর রাধারানী চোখ বন্ধ করলে গোবিন্দ ছাড়া কাউ। আর যে কৃষ্ণ দেখে তার কি মনে হয় যে যত গালাগালি করুক আমি কৃষ্ণ ভজন ছাড়ব না। হে গোবিন্দ গুরু গঞ্জন চন্দন অঙ্গভূষা রাধাকান্ত নিতান্ত চরণ এইসব গানগুলো গাইবে, সুরে হোক বেসুরে হোক বলবে এই কথা। রাধাকান্ত নিতান্ত
চরণ ভরসা আমার কেবা আছে, আমার কেবা আছে, বন্ধু তুমি ছাড়া এ জগতে আমার আর কেবা আছে, তুমি ছাড়া এ জগতে কেবা আছে। গুরু গঞ্জাম চন্দন, গুরু গঞ্জাম মানে গঞ্জনা, সেটাকে আমি কেমন করে দেখি? চন্দন। গুরুজনের গঞ্জনাকে আমি চন্দন মনে করে, অঙ্গের ভূষণ মনে করি। যত গালাগালি করে করু, কিন্তু রাধাকান্ত নিতান্ত চরণ ভরসা। বন্ধু, আমি কি তোমার প্রেমের যোগ্য? আমি কুরূপা গুণহীনা গোপনারী, আমি গুরুপা গুণহীনা গোপনারী, আমি গুরূপা গুণহীনা গোপনারী, আমি গুরুপা গুণহীনা গোপনারী। তুমি তুমি যাও বংশীধারী, বন্ধু তুমি কোথায় আর আমি কোথায়? বন্ধু তুমি কোথায় আর আমি কোথায়? আমি তোমার প্রেমে যোগ্য নই। তুমি কোথায় আর আমি কোথায়? আমি তোমার প্রেমে যোগ্য নই। তুমি কোথায় আর আমি কোথায়? আমি কুলতা কলঙ্কি সৌভাগ্যহীনী, আমি কোনটা কলঙ্কি ভাগ্যহীনী। আর তুমি রস খণ্ডিত রস চূড়ামণি, তুমি রস পণ্ডিত রস চূড়ামণি, তুমি রসিকেন্দ্র চূড়ামণি, তুমি রসিকেন্দ্র চূড়ামণি। যার এক বিন্দু রসে জগৎ ভাসে, রসিকেন্দ্র চূড়ামণি। এক বিন্দু রসে জগৎ ভাসে, রসিকেন্দ্র চূড়ামণি। আমি আহিরিনী কুরুপিনী, তুমি রসিকেন্দ্র চূড়ামণি। আমি আহিরে কুরুপিনী, তুমি রসিকেন্দ্র চূড়ামণি। ভাই গোবিন্দ দাস বলে শোনো শ্যামলা, গোবিন্দ দাস বলে শোনো শ্যামলাই, তোমার বিনা মোর মন আর লাগে না। এই যে বৈষ্ণব নাম, হ্যাঁ আপনি একটু বলবেন মায়েরা এই গানগুলো গাইতে পারেন না? আজকে বিদ্যাপতি, হ্যাঁ। গোবিন্দ দাস, লোচন দাস, জ্ঞান দাস, চণ্ডী দাস, আজকে পদাবলী তো অবলুপ্তি হ্যাঁ, কথা বলি অবলুপ্তি করবো। হ্যাঁ, আপনাদের বসুন। মতন গায়ক যদি এইগুলোকে হ্যাঁ, আমরা চেষ্টা করি, আর সেই জন্যই তো আপনাদের কাছে আসা। এই সব রস, এই যে হ্যাঁ পদাবলীর রস, মানুষের এই স্বাদটাই ভুলে যেতে বসেছে। তো এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে। কেন? এই রসের রসিক আপনারা, আর আমরা চেষ্টা করি এই রস আপনাদের মধ্যে বিতরণ করবার, কিন্তু আমার মতো বদ্ধজীবী বর্ধজীবীর পক্ষে তো সম্ভব নয়। হ্যাঁ, এই যে গোবিন্দ দাসের একটা পদাবলী আপনারা কত সুন্দরভাবে, কত মনোযোগ সহকারে যেন ভিতরে প্রবেশ করে গেল। ওই যে বিদ্যাপতি বলেছেন, সৈকত বাড়ি বিন্দু, এই
ঘন্টা বলে আবার আমরা লীলায় প্রবেশ করি। হ্যাঁ, এখনো জটিল একটু দাঁড়িয়ে আছে, ঠাকুর কি মা জটিল একটু দাঁড়া। এটা বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার সৈকত বারিবৃন্দ সম সুতমিত রমণী সমাজে। তাতল সৈকত, বিদ্যাপতি বলছে তাতল মানে উত্তপ্ত, সৈকত মানে সমুদ্র তীর। তাহলে শুধু বালি আর বালি, সেই বালির মধ্যে উত্তপ্ত বালু, সেই বালির মধ্যে এক ফোঁটা যদি জল পড়ে, কোথায় যে মিলে যায় জলটা খুঁজে পাওয়া যাবে? বালু কানা সেই উত্তপ্ত, সেখানে এক ফোঁটা জল যেমন খুঁজে পাওয়া যায় না, তেমনি এই সংসারের মধ্যে, সংসার হচ্ছে বালি রাশি, সেইখানে আমার মন যে কোথায় হারিয়ে গেছে ভগবান খুঁজে পাচ্ছি না। তাদের মধ্যে হারিয়ে গেছে সুত মৃত রমণী সমাজ। সুত মানে পুত্র, মৃত মানে মিত্র, বন্ধু বান্ধব, পুত্র কন্যা স্ত্রী, এই পরিজনের ভিড়ে আমার মনটা যে কোথায় হারিয়ে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না। তো হে বিষণী মনা তাহে সমর দিলু অবমন অবকাজে। তো হে বিষণী মনা, এগুলো হচ্ছে নিবেদন পথ। ভগবানকে বলছেন, হে ভগবান, তোমাকে ভুলে আমি এই সংসারে এমন ভাবে মনকে দিয়ে ফেলেছি, তোমাকে ভুলে গেছি, তোমাকে ভুলে এই সংসারে মনকে দিয়ে ফেলেছি, আর আমি নিজেকে হারিয়ে ফেলেছি। অবমনা হব কোনো কাজে, আমার মনটা কোন কাজে লাগবে? যে মনটা তোমাকে নেবার কথা, সেই মনটা আমি সংসারকে দিয়ে দিয়েছি। ভাগবতে কি বলছে? তাবৎ রাগায় স্তেনা তাবৎ কারাগৃহং গৃহং। ভাগবত বলছে তাবৎ রাগায় স্তেনা তাবৎ কারাগৃহং গৃহং। মন বিদ্রোহ করে, ভালোবাসা বিদ্রোহ করে। ভালোবাসা কি বলে জানো? প্রত্যেকটা মানুষকেই ভালোবাসা দিয়ে পাঠিয়েছে ভগবান। আর সেই ভালোবাসা তখন আমরা যখন ভালোবাসা গোবিন্দকে না দিয়ে সংসারকে দিচ্ছি, আত্মীয় স্বজনকে দিচ্ছি, তখন ওই ভালোবাসা বিদ্রোহ করে কি বলে জানো? যে ভালোবাসা দিয়ে তোমাকে পাঠিয়েছিল ভগবান, আমাকে তুমি সেইভাবে ব্যবহার করতে পারোনি, তাই আমি তোমার প্রতি বিদ্রোহ ঘোষণা করবো, তোমার সংসারটাকে আমি কারাগার বানাবো। তুমি যদি আমাকে ঠিক ঠিক ব্যবহার করো, ভালোবাসা বলছে, তুমি যদি আমাকে গোবিন্দের চরণে দিতে, তোমার সংসারটাকে আমি মন্দির বানাতাম। আর তুমি যদি আমাকে সংসারে দিয়ে দিলে, তোমার সংসারটাকে আমি কারাগার বানিয়ে দেব। তাবৎ মোহ অঙ্ঘ্রিণী গড় যাবৎ কৃষ্ণ নতে জানা। কারাগারে যেমন লোহার শিখর, মোহ হবে তোমার লোহার শিখর, মোহ হবে তোমার লোহার শিকল, সংসারটা হবে কারাগার। যাবৎ কৃষ্ণ নতে জানা, যদি তুমি কৃষ্ণকে ভালো না বাসো। তাই যাবতীয় বলছেন, তোমাকে বিষয়ী বলো, তাকে সমর্পণ, অবমাননা হব কোনো কাজে। আমার এই মনটা কোন কাজে লাগবে? হে ভগবান, हम परिणाम निराशा हे Re ga ma pa ma ga ma ga re
হাম পরিণাম নিরাশা, আর আশার আলো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তুহু জগতারণ দীন দয়াময়, আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে কেন? তুমি ভালোবাসতে বাধ্য। দেখুন ভক্ত কিরকম বলছে, বলছে তুমি ভালোবাসতে বাধ্য। যেমন বাবার যদি 5টা ছেলে হয়, 5টাই কি ভক্ত ছেলে হয়? হয়তো একটা দুষ্টও তো হতে পারে, কিন্তু দুষ্ট হলেও তো সে বাবারই ছেলে। তাকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যায়, সে অন্য নাম বলবে কি? ভালো ছেলে যে বাবার নামটা বলছে, খারাপ ছেলেটাও সেই বাবার নামই তো বলবে। ঠিক সেই রকম তোমার জগতের ভিড়ে তোমার তো কোটি কোটি সন্তান, তার মধ্যে আমি হচ্ছি কুসন্তান। সেই জন্যে তুমি যেহেতু জগন্নাথ, তুমি যেহেতু জগৎ কারণ, আমাকে কৃপা করতে তুমি বাধ্য, কেননা আমি তোমারই ছেলে। অতএব করয়ে বিশ্ববাসা, সেই জন্য আমি ওইখানটায় আমার বিশ্বাস। আর আমি সারা জীবন কেবল খেয়ে ঘুমিয়ে কাটিয়ে সুন্দর কথা বলছেন। বলছে আধ জন্ম আমার নিজে গোয়াই, যদি ঠিক ঠিক হিসেব করেন অর্ধেকটা জীবন ঘুমেই কেটে গেছে। শিশুকালে ঘুমের পর ঘুম, শিশুকালে ঘুম যদি আমি 50 বছর কি 60 বছর ভাবছি, তাহলে দেখা যাবে অসুস্থতা আর এমনি সাধারণভাবেই তো 10-12 ঘন্টা ঘুম হয়ে যাচ্ছে। তাহলে তার মধ্যে আবার অসুস্থ আছে, তারপরে শিশুকাল আছে, হিসেব করে দেখা যাচ্ছে যদি 7 বছর পরমায়ু হয় 30 বছর ঘুমেই কেটে আছে। হ্যাঁ, জরা শিশু কতদিনে গেলা, তারপর আবার অসুস্থ। নিধুবন রমণী আবার তার কিছুটা সময়, একে অর্ধেকটা সময় ঘুমে কেটে গেল, আর কতকটা সময় অসুখ বিসুখে। আবার যদিও কিছু ছিল সুন্দরী রমণীর সঙ্গে রঙ্গরসে মাতিল, তাহলে ক্রোধে ভজব কোনো বেলা। আর সময় কই তোমাকে ভজন করবো? কত চতুরানন মরি মরি যাব। বিদ্যাপতি বলছে ঠাকুর সেই যে তুমি কেমন না চতুরানন মরি মরি যাবত নব আদি অবসান। কতবার ঘটছে, কতবার জন্ম নিচ্ছে,
তোমার তবু আদি অন্ত খুঁজে পাচ্ছে না। ব্রহ্মা মরছে, জন্ম নিচ্ছে কতবার, কিন্তু তোমার লীলা বুঝতে পারছে না, তোমাকে বুঝতে পারছে না। কেমন না, তোর যে জন্মই পূর্ণ, তোমাতেই জন্ম হচ্ছে, আবার তোর যে সমাগত, তোমাতেই প্রলয় হচ্ছে, তোমাতেই সৃষ্টি, তোমাতেই প্রলয়। কেমন সাধারণ লাভারি সমান, সমুদ্রে ঢেউ সমুদ্রেই উঠে, আবার সমুদ্রেই লীন হয়ে যায়। সেই রকম তোমার খেলা। ধারায় বিদ্যাপতি শেষ সমন ভয়। বিদ্যাপতি বা হাত জোর করে বলে, সবাই একটু হাত জোর করে। এইসব পদগুলো মহাপ্রভু শুনেছেন, কি চিন্তা করতে পারছেন? এই গান মহাপ্রভু শুনেছেন, কতদিনের গান? এই গান শুনে ঠাকুর রামকৃষ্ণদেব কেঁদেছে। এই সব পদাবলী শুনে মহাপ্রভুর চোখে জল এসেছে। প্রাক চৈতন্য যুগের পর হৃদয়ে বিদ্যাপতি শেষ সমন ভয় তুয়াবিলে গতি লাগিয়া। বিদ্যাপতি বলছে শেষের দিনে সমন ভয়, জমের ভয় এড়াবার জন্য তুমি ছাড়া কে আছে? যাদেরকে আমি সারা জীবন ভালোবাসলাম, তারা কেউ শেষের দিনের সঙ্গী হবে না। ওই জমদূতের ভয় কেউ দূর করতে পারবে না, একমাত্র তুমি ছাড়া। তুমি গতি লাগিয়া ভবতারানো ভারতে হারা, ভবতারানো ভারতে হারা। আদি অনাদি না, তুমি অনাদি নাদি, ভবতারানো ভারত। তবে আমার বিশ্বাস আছে প্রভু, আমি যেহেতু তোমারই সন্তান, আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই, তাই আমাকে উদ্ধার করার ভার আমি তোমাকে দিলাম। ভবতারণ ভার তেহারা, আমার ভার, আমাকে উদ্ধার করার ভার তোমার। আমি আর কিছু জানি না, আমি শুধু তোমাকে। যাক, এই অমৃতময় কথাগুলো আমাদের জীবনের পাথেয় হয়ে থাক। এইসব করা বলে এবার জটিলার কি অবস্থা শোনো। আমরা কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? হ্যাঁ ঠিক, আমি আবার ভুলে যাই তো। হ্যাঁ, ওই ললিতা কৃষ্ণের গুণের কথাগুলো বলছে। শিশুকালে পুতনা বধিল পুতনাকে মেরেছে, কালীয় নামকে দমন করেছে, আচ্ছা গিরি গোবর্ধন ধারণ করেছে। আচ্ছা জটিলা মাসি, এগুলোকে আমি বানিয়ে বলছি না সত্য বলছি? জটিলা ভাবছে না, এইবার তো এই কথাগুলো তো উড়িয়ে দেওয়ার নয়, এগুলো তো সত্য ঘটনা, আমি নিজের চোখে দেখেছি। ললিতা বলছে তাহলে তুমি যদি নিজের চোখে দেখেছো যে কৃষ্ণের একটা শক্তি আছে, আর তুমি সেগুলো না ধরে তুমি শুধু ওই পাকা চোর এইসব গুণগুলো কিছু না, তোমার নষ্ট গাইকে ভালো করতে কৃষ্ণই পারবে, আর কেউ নয়। ঠিক বলেছি। তাহলে তাহলে আমি তাকে নিয়ে আসি, এইটাই তো হবে না। তারে খোঁজে পাওয়া যায় না, তারে খোঁজে পাওয়া যায় না, খোঁজে পাওয়া যায় না, খোঁজে পাওয়া যায় না। বলিজন ভাবে জীবনে তারে খোঁজে পাওয়া যায় না, বলিজন
কৃষ্ণকে খুঁজে পাওয়া যাবে? যদি তুমি কোথায় ডাকতে যাবে তাকে খুঁজে পাওয়া যাবে? কোথায় আছে তার ঠিক নেই। আর তত্ত্বের দিকে বলেছে সত্যি তো, কৃষ্ণকে খোঁজা বড় মুশকিল। তিনি কোথায় আছে? তবে ডাকলেই ছুটে আসে। যদি ডাকার মতো ডাক হয়, ডাক যদি হয় ডাকার মতো, তারে হবে আমি যদি হয় ডাকার মতো, তারে হবে আসতে। ডাকটা যদি ডাকার মতো হয়, তুমি তাকে খুঁজতে যেও না, তুমি তাকে খুঁজে পাবে না, তুমি ডাকতে থাকো। জটিলা ভাবছে এইখানেই তো বলবো, জীবনে তো কোনোদিন তার নাম করিনি, এখন যদি বিপদে পড়ে এই গাই ভালো করতে গিয়ে তার নাম করে ডাকি, তাহলে ওই পাড়ার দুষ্ট ছেলেগুলো আমাকে ভিড় মারবে। এক বুড়ি বিপদে পড়েছে তাই ডাকছে, মা ভিড় মার বুড়ি কত। জীবনে কোনোদিন কৃষ্ণ বলেনি, আজকে বিপদে পড়েছে বলে ললিতা, এই ললিতা, এই যদি আমি এই আস্তে আস্তে ডাকি, হ্যাঁ তাও হয়। আচ্ছা, এই যদি আমি মনে মনে ডাকি, তাও হবে। জোরেই ডাকতাম এমন কিছু না, জোরেও ডাকা যায়, ধীরে ধীরেও ডাকা যায়, আবার মনে মনেও ডাকা যায়। জপ 3 রকমের, বাচিক, মানসিক আর উপানসিক। শুনে নিন এই কথাটা, সবাইকে আর বলবে বলবে। উচ্চ স্বরে হরিনাম জপ করাকে বলে বাচিক, ধীরে ধীরে মানে আস্তে আস্তে করে নাম করাকে বলে উপাংশিক। উপাংশিক আর একবারে ঠোঁট নড়বে না জপ হচ্ছে, একে বলে মানস জপ। তাই ললিতা বলছে ধীরে ডাকতে হবে, না হলে উচ্চ স্বরে ডাকতে হবে, আর তা না হলে মনে মনে ডাকতে হবে। তবে ডাকতে হবে, ডাকতে হবে। ঠিক আছে, আমি ডাকবো, আমি ডাকবো, আমি ডাকবো। এবার ললিতায় চলে যাবে। রাধা বলছে কি রে, তোকে ডাকছিল কেন? তুই আর বলিস নি, তোদের গাই খেপে গেছে, তোদের গাই খেপে গেছে, তোর সাপড়িকে এমন লাথি মেরেছে। আর সেই জন্য হ্যাঁ হ্যাঁ বলছে এই কৃষ্ণ বাবার কি হলো? পাবি পাবি, তুই নামটা জপ করেই যা, ঠিক কৃষ্ণ আসবে। সেই লাইন হয়ে গেছে। এইবার জটিলা, জটিলা ডাকছে, জটিলা ডাকে, জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ। আস্তে আস্তে ডাক, আস্তে আস্তে লোকটা নদী শুনে ডাকেন, আস্তে আস্তে। জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ। জটিলা ডাকে কৃষ্ণ। মনে মনে খেলে খাওয়া হয়। জটিলা মনে মনে ভাষা, মনে মনে যদি মনে মনে আমি প্রসাদ খেয়ে দিলাম, বেশ বলবে কি বলবে? তাহলে মনে মনে খেলে যদি খাওয়া না হয়, তাহলে মনে মনে ডাকলে কি করে ডাকা হলো? আর শুনতে পাবে কোথায়? নন্দগ্রামে থাকে কৃষ্ণ, আর আমি মনে মনে ডাকলাম, আমি একটু জোরেই ডাকি কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, জগতের পথে দাঁড়ালে জটিলা ডাকে কৃষ্ণ, জগতের পথে দাঁড়ালে জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, পাকা নড়ি হাতে নয়ে জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, পাকা নড়ি হাতে নয়ে জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, পাকা নড়ি হাতে নয়ে জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ, জটিলা ডাকে কৃষ্ণ কৃষ্ণ। না না না, এই ডাকটা 10 হাত ধরেই তো শোনায়। আমি এই ডাকটা কত হয়ে যাবে? ওই ডাকটা বিপদে পড়েছি, গলা ছেড়েই ডাকবো। কে কি ভাবলো আমার শরীর
ডাকতে ভালোই লাগে, ডাকতে ডাকতে ভালোই লাগছে, বেশ আনন্দ লাগছে। শাস্ত্র বলছে এই তো মজা, এই তো মজা, হরিনাম সাধা, এই তো মজা, হরিনামে সভা, এই তো মজা, হরিনাম সাধা, এই তো মজা। হরিনামে সভা, এই তো মজা। তারে ঘৃণা লজ্জা ভয় আর থাকে না, হরিনাম সাধা, এই তো মজা। তারে ঘৃণা লজ্জা ভয় আর থাকে না, হরিনামে সভা, এই তো মজা। যে হরিনাম সাধতে সাধতে প্রথম একটু লজ্জা লজ্জা ভাব থাকে, তাই তো তিলক কেউ কিছু বলে নাকি, কিন্তু পরে দেখবেন আল্লাহ কিছু না, সব হয়ে গেছে। তাই জটিলা বলছে কি ভালো লাগছে ডাকতে, নামের আপনার যত নামটা জপ করছে তাতে কি হচ্ছে, অবিদ্যা নষ্ট হচ্ছে, অবিদ্যা নষ্ট হচ্ছে, আর আনন্দটা বাড়ছে, সুবিধাটা বাড়ছে, ভক্তিটা বাড়ছে। তাই জোর করে ডাকবো কৃষ্ণ 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 নাচছি কেন? এটা কি আমার নাচার বয়স না নাচার সময়? নাচলেন পাড়ার লোক ভাবছি সেখানে কেউ নাই, দেখলে কি বল, ভাবছিস কেউ নাই, নাচবো কেন? বিপদে পড়েছি ডাকবো, নাচার সময় নয়, নাচার পরিস্থিতি নয়। বিপদে পড়ে কেউ নাচে? নাচার বয়স নয়। 80 বছরের বুড়ি আমি নাচবো না? না নাচবো না, নাচবো না, শুধু ডাকবো কৃষ্ণ 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 আবার নাচছি, নাচছি কেন? নাচবো না নাচবো না নাচবো না, নাচবো না। হ্যাঁ আমি নাচছি কেন? আমি কেন নাচছি আমি নিজে, আপনি নাচ হয়ে যাচ্ছে। এবার বলছি নাচবো না। কৃষ্ণ কৃষ্ণ জটিলা কেন নাচছো তুমি জানো না? এই নাচ নাচবার জন্যে দেবতারা মানুষ হয়ে আসে। কৃষ্ণ নামে নাচবে বলে শিব ঠাকুর এসেছে, ব্রহ্মা এসেছে, কত মনি ঋষি এসেছে, তুমি জানো না? কৃষ্ণকে পর্যন্ত নাচ করা, কৃষ্ণ নাম কৃষ্ণকে পর্যন্ত নাচা।
কৃষ্ণের নাচায় প্রেম ভক্তের নাচায়, ভক্তের নাচায় আপনি নাচায় প্রেম নাচে দিয়ে ঠাই, নাচে ঠাই। কৃষ্ণ প্রেম এমন তুমি বুঝতে পারোনি, তোমার অন্তরে প্রেমের উদয় হয়েছে, সেই জন্য তুমি আর থাকতে পারবে না। কি ভালো লাগছে, কি ভালো লাগছে। ললিতা বলছে কি গো কেমন লাগছে? বলছে কৃষ্ণ তো আসবে, আসবে তো বটে, কিন্তু আবার কিন্তু কি? ললিতা বলছে শোনো, এই বিশ্বাসের মধ্যে কিন্তু কিন্তু এলো না তো, তুমি নাম করে যাও আসবে। বলছে হ্যাঁ আমি তো বলছি সে আসবে, আর এলেই আমার গাড়িটা ভালো হবে, কিন্তু আবার তো কিন্তু কিন্তু না রে, আমি বলছি কৃষ্ণই পারবে, কৃষ্ণ আমার নষ্ট গাড়িটাকে ভালো করতে পারবে, আর কৃষ্ণ আসবে, কিন্তু আবার কিন্তু কিন্তুটা কি? বলছে কিন্তুটা অন্য কিছু নয়, কৃষ্ণ কৃষ্ণ এলো আর গাড়িটা আমার ভালো হয়ে গেল, কিন্তু আবার কিন্তু দেখলে আমার বৌমা পাগল, দেখলে আমার বৌমা পাগল, দেখলে আমার বৌমা পাগল, দেখলে আমার বৌমা পাগল। এই তো আমার কিন্তু বটে, দেখলে আমার বৌমা পাগল। এই তো আমার কিন্তু বটে, দেখলে আমার বৌমা পাগল। আমার কিন্তুটা আপনি বুঝতে পারছিস তো? গাড়িটা আমার ভালো হবে, কিন্তু বৌমা অসুস্থ হয়ে যাবে। বৌমা যদি একটু চোখের কোণে ওই কৃষ্ণকে দেখে তো থরথর করে কাঁপবে, চোখে জল আসবে, আবার পড়েও যাবে, এবার কলসি কলসি জল ভাবতে পারতাম। ললিতা বলছে এইটা তোমার ভুল ভাবনা। কৃষ্ণ আসবে গোয়াল ঘরে আর বৌমা থাকবে অন্দর মহলে, দেখা হবে কি করে? তাও তো বলতে টাকা হলে তো কামড়ে দেবে। তুমি ডাকো ডাকো, যদি আবার ডাকো কৃষ্ণ কৃষ্ণ, একটু অনুসরণ করি, যদি ডাকো, আর কৃষ্ণ এসে হাজির। হ্যাঁ, ধর্মাত্ম মনে মনে জটিলা ডাকিল, ডাক শুনে কৃষ্ণচন্দ্র আসিয়া দাঁড়া। হ্যাঁ, এই দুবার ডাকলাম না না ডাকলাম, ললিতা তো ঠিকই বলেছিল যে ডাকলেই আসে, সেই আসে। কেন এসেছে কৃষ্ণ? দুদিকের ডাক, একটা বিপদের ডাক আর একটা প্রেমের ডাক। প্রেমের ডাক রাধারানী, আর জটিলা হচ্ছে বিপদের ডাক। তাই ভাব, তাহলে আগে কোনটা? আগে বিপদ। তাই আগে বিপদের ডাকে সারা দিয়ে কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, আর জটিলা চোখের কাছে বড় বড় চোখ করে কি দেখছো? ধীরে ধীরে খাবে নাকি? ও জটিলাবাসী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন জটিলা আমার করে তাকাচ্ছে? তো কোনোদিন কি কৃষ্ণকে দেখেন? কৃষ্ণকে দেখেছে তখন কৃষ্ণের প্রতি বিশ্বাস থাকে, আজকে দেখছে। শাস্ত্র বলছে, ব্রহ্মা বলছে, ব্রহ্মসংগীতা, কৃষ্ণকে দেখতে গেলে যে নয়নের দরকার হয় সেই নয়নটা আজকে প্রকাশিত হয়েছে। প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনেনা সন্ত সদৈব হৃদয়েষু বিলপয়ন্তি জংশন সুন্দর অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। কৃষ্ণকে দেখতে গেলে কাজল করতে হয়। ব্রহ্মা বলছে
কৃষ্ণ ব্রহ্মা। তাহলে সকলের বাড়িতে কাজল আছে তো? বলছে মেয়েদের না হয় থাকবে পুরুষ। বলছে না না, দোকানের কাজল নয়। ব্রহ্মা বলছে কোন কাজল করতে হবে কৃষ্ণকে দেখতে গেলে? প্রেমাঞ্জন ছড়িটা, প্রেম রূপ কাজল, প্রেমের কাজল নয়নে লাগাতে হবে। ওই প্রেম যদি না নয়নে থাকে, সেই নয়নে কৃষ্ণকে পাথরের মূর্তি, মাটির মূর্তি মনে হবে, সাক্ষাৎ বিগ্রহ বলে মনে হবে না। জটিলা জটিলা আজকে অনেকদিন কৃষ্ণকে দেখেছে, কিন্তু কৃষ্ণের যে অবিশ্বাস ছিল, অশ্রদ্ধা ছিল, সেই জন্য কৃষ্ণের এই ভুবন মোহন রূপ তার নয়নে দেখা হয় না। আজকে দেখছি কি অপূর্ব। যদি পাগলি বাঁধো সুন্দর আঁখো वाला, कितना सुंदर लगे बिहारी, कितना लगे प्यारा। জটিলা দেখছে, তন্ময় হয়ে গেছে কৃষ্ণ। কি গো জয় নিতাই। আমাদের ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, তারা ওখানে দায়িত্ব আছো, তোমরা একটু পরিবেশনের ওখানে চলে যাও, তোমরা না গেলে কি গো এমন করে চেয়ে থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ, গোপাল গোপাল এসো এসো এসো। বাবা হ্যাঁ হ্যাঁ বলো, কেন ডেকেছো বলো। জটিলা কবিছে গোবিন্দের কাছে
আছে শুনো হে নন্দের লালা, আমার সুবুদ্ধি গাভীর কুবুদ্ধি হইল বাদল বিষম জ্বালা। ও শান্তশিষ্ট গায়িকাকে খেপিয়ে দিয়েছে আরাম। তো আমি কি করবো? তোমার গাইকে খেপিয়ে দিয়েছে বা আমি কি করবো? হ্যাঁ গোপাল, তুই ভাবছিস আমি কিছু জানি না, তোর উপরে নারায়ণ ঠাকুরের ভর হয়, তখন তুই বড় বড় কাজ করবি। হ্যাঁ, আরে আমি সব খবর রাখি। তোমার পিতার নবলক্ষ ধেনু, তোমার পিতার নবলক্ষ ধেনু, তুমি তো দুহিনা থাকো। তোমার পিতার নবলক্ষ ধেনু, তুমি তো দুহিনা থাকো। শান্ত শিষ্ট গাভী তুমি তো যতনে বুঝে রাখো নবলক্ষ গরু, তুমি তো বেশিরভাগ গ্রহণ কার্য করো, আমি সব খবর রাখি গোপাল। এই বলি বাছা গাভীটি দুধিয়া রাখো আমার প্রাণে। বাবা এমন রাতে বেড়েছে রে বাবা। শোনা, গাইটা যদি দিয়ে দিস, যদি না ভাবছে ও আমার একটু দুধ কি ভালোবাসে, একটু লোভ দেখাতে। এই বলি বাছা গাভীটি দুধিয়া রাখো আমার প্রাণ। আর যত দুধ দেবে আজিকার দুধ যতন করিয়া তোমারে করাবো পান। তুই পেট ভরে দুধ খাবি সোনা। গোপাল গোপাল ভাবছে ওরে মজ্জাত বলি বিপদে পড়েছি তো, এই বিপদে পড়েছ সেই জন্য বলছে পেট ভরে দুধ খাবি। ও বুঝতে পেরেছি। গোপাল চল না বাবা, এবার গোয়ালের কাছে নিয়ে গেছে। আর গাইটা যখন কৃষ্ণকে দেখেছে, পায়ে কৃষ্ণ সঙ্গ প্রেমের তরঙ্গ, নয়নের জলে ভাসে মনোবাসনা পূরণ হইবে, কহে বিশ্বের সরদাসে গভীরয়ন জলে ভাসতে লাগলো, গভীরয়ন জলে ভাসতে লাগলো। ওই কৃষ্ণ দর্শনে করে নয়ন জলে ভাসতে লাগলো। ওই কৃষ্ণ বদন দর্শন করে গাভীটা কাঁদছে। গাভীটা কাঁদছে আর মনে মনে ভাবছে, হে গোবিন্দ তুমি এত দয়াল, তুমি এত দয়াল, আমার মতো একটা পশু আমি আমি হা কৃষ্ণ বলতে গেলেও বলতে পারি না, হাম্বা বলে ফেলি। সেই আমার মতো একটা পশুর জন্য তুমি রাত্রি বেলায় ছুটে এসেছো ভগবান। তুমি আমি যে তোমাকে প্রণাম করবো তাও তো পারছি না। সত্যি তুমি ভক্ত বৎসল, তুমি ভক্তই তাকে সারা দাও। কৃষ্ণ সেই গাড়িটার কাছে গেছে আর জটিলা বলছে, বল গোপাল কি লাগবে বল। কে মাথা রাস্তা ধুলো নাকি শুকনো তিল
না কালো সরষা, না সাদা সরষা, না কি লাগবে বল? বলছে কিছুই লাগবে না। মানে তেল পড়া জল পড়া করতে হয় তো। তো গোপাল বলে কিছুই লাগবে না, তোমার গায়ের কিছুই হয়নি। হ্যাঁ হয়নি? যাও যাও যাও, এই ভাতটা নিয়ে এসো, ভাতটা নিয়ে এসো, ভাতটা নিয়ে এসো। আর তার আগে এই বাছুরটাকে দেখে মনে হচ্ছে, আগে তো বাছুরটা ছাড়তে হবে, তবে তো গাই কাটুয়া। কৃষ্ণ মনে মনে ভাবছে, জটিলার বিপদের ডাকে তো সারা দিলাম, এত কষ্ট করে এলাম, একবার দেখা হবে না? হ্যাঁ? আপনাদের কি মত? হওয়াটা উচিত তো? হ্যাঁ, একবার তো, হ্যাঁ একবার তো দেখা তো করতেই হবে, দেখা তো হবে, কিন্তু কিভাবে হবে? তাই বলছে, দেখো জটিলা মাসি, তোমার বাছুরটা যে নাদুস নদুস দেখছি, এই বাছুরটা তুমি ধরতে পারবে তো? এ বয়সে পারবে না, আমাদের কৃষ্ণ কৃষ্ণ বাছুর ধরতে, এ বয়সে পারবে না, আমি পারবো না। নিহাত গাড়িটাকে খেপিয়ে দিয়েছে, নাহলে আমি পারবো না। না, এই পুচকে বাছুরটা আমার আমার বাম হাতের কাজ, ডান হাতে যাবে না। আর বাছুরটাকে ছেড়ে দিয়েছে, আর বাছুরটা মনে মনে ভাবছে, বুড়ি বজ্জাত বুড়ি, আমার মা কৃষ্ণ সঙ্গ পাবে আর আমি পাবো না। আর তুই আমাকে টেনে ধরবি, তুই যদি আমাকে বাঁধিস তাহলে কৃষ্ণ আমাকে তো ধরবে না। আমি কৃষ্ণ সঙ্গ পেতে চাই, আমার মা যদি পায় আমি কেন পাবো না? তো জটিলা এবার বাছুরটা টেনে ধরছে, কিন্তু কিছুতেই টানতে পারছে না। জটিলা ধরে বাছুরে ধরিল হাতে, জটিলা ধরে বাছুরে ধরিল হাতে, বাছুরে জটিলা ধরে বাছুরে ধরিল হাতে, জটিলা ধরে বাছুরে ধরিল হাতে। বাছুর একটা পুষে বাছুরের এত শক্তি, যেটাকে আমি বাঁ হাতে প্রত্যেকদিন ধরি, আজকে দুটো হাত দিয়ে গায়ে জোরে টানছি, কিছুতেই আসছে না। কেন? শক্তিটা কোথায়? শাস্ত্র কি বলছে? জটিলা তুমি জানো না, বৎস শক্তি কৃষ্ণ ভক্তি পুরাণে বা খানি, যার নাই কৃষ্ণ ভক্তি তার শক্তি কিসে গরু? শক্তির উৎসটা কোথায়? শক্তির উৎস হচ্ছে কৃষ্ণ ভক্তি। আজ ওই বাছুরের মনেও কৃষ্ণ ভক্তি, তাই তার এত শক্তি। তাই তুমি পারবে না। আর এইবার বাছুরটাকে টানতে গিয়ে এইদিকে টানছে টানছে, আর বাছুর মনে মনে ভাবছে, তোমার বুকেই লাগে আমার পায়, আমার মা তোমাকে মেরেছে, আমিও পারবো। চাঁদ করি, আর যেই না টানতে গেছে, আর বাছুরটা ওই বিপরীত টানটা ছেড়ে দিয়ে এবার জটিলার দিকে টানটা ধরেছে, আর যেই না জটিলার দিকে গেছে, আর মুড়ি একবারে পড়ে গেছে। আর যেই না পড়েছে, আর বাছুরটা সে জটিলা মুড়ির বুকে লাফাচ্ছে, আর ভাব বলছে, যেন মনে মনে বলছে, তার বুকে লাফি, তার বুকে লাফি, কৃষ্ণ সবাই বাধা দেয়, তার বুকে লাফি, কৃষ্ণ সবাই বাধা দেয়, তার বুকে লাফি, বাধা দেয়, তার বুকে লাফি, বাধা দেয়, তার বুকে লাফি, কৃষ্ণ সবাই বাধা দেয়, তার বাধা মরে গেলাম রে, মরে গেলাম, বৌমা বৌমা। জটিলায় ওঠে চটকে মধুরে ডাকে, জটিলা
জপ করবি তাড়াতাড়ি করে। বধূ বধূরে ডাকে বৌমা, বৌমা মরে গেলাম গো, মরে গেলাম। এবার বৌমা কবিতা বলছে রাধে এবার তোর পালা, তোকে কেমন লাগছে দেখ দেখ দেখ। এবার রাধারানী তাড়াতাড়ি করে এসে দেখছে, রাধারানী এসে দেখছি কি দেখছে না, শাশুড়ি তো কোমর নিয়ে উঠতে পারে না, আর রেখে আমার সোনার বধূ। জটিলায় উঠে চটপটি বধূরে ডাকে, বধূরে ডাকে অমনি আবল পাবল প্রাণ বধূকে, অমনি আবল পাবল প্রাণ বধূকে, প্রাণ বধূকে। এই তো আমার সোনার বধূ। মা বন্ধুদের এখন কিছু বলা চলবে? শাশুড়ি আছে, ও মা আমাকে ডাকছেন। ও বৌমা আমাকে মেরে দিচ্ছে, বুঝতে পারছো? বাছুরটাকে বলছে আমি কি নির্বংশী? আমার যোগ্য জোয়ান ছেলে আছে, আমার যুবতী বৌমা আছে, দেখ আমার বৌমা এসেছে। রবীন্দ্র মনে মনে ভাবছে এই জন্যই তো। আর বাছুরটা ভাবছে ও জটিলা বুড়ি, এই যে রাধারানী, আর কি আমি ছটফট করতে পারি? রাধারানী এসে গেছে না, এই বিশ্বকে নিয়ে তিনি ছটফট করছেন, বিশ্ব সংসারকে নিয়ে তিনি নাচের নাচ, নাচনের নাচ নাচছেন। সেই কৃষ্ণ পর্যন্ত ধীর স্থির হয়ে যায় রাধারানীর একটু বাঁকা চোখে চাহনিতে। সেই রাধারানী যখন এসে গেছে, আর আমি কি ছটফট করতে পারি? জটিলা বলছে বাবা গোপাল কি আমায় রক্ষা কর বাবা, এই বছরের হাত থেকে রক্ষা কর, এটা আমার বৌমা এসেছে। ও বাবা এত ক্ষমতা দেওয়া কি আছে? গোপাল আমাদের ঘরের ছেলে না, এটা আমাদের ঘরের ছেলে। কি উপকার করছে বলতো? যাও তুমি ভাতটা নিয়ে এসো, ভাতটা নিয়ে এসো। এবার বাছুর, বৌমা তুমি বাছুরটা ধরো। বাছুরটাকে রাধারানী পা হাতে করেই ধরেছে, বাছুরটা নড়ে না। যে রাধারানীর স্পর্শ পায়, কৃষ্ণের দর্শন পায়, সেটা ছটফট করে গো। ছটফট কারা করে? কারা ছটফট করে? মুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত, অতএব কৃষ্ণ ভক্ত অতিশয় শান্ত, মুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। যে কৃষ্ণ সঙ্গ পায়, যে কৃষ্ণের সেবা চায়, সে কখনো ছটফট করে না, সে ধীর হয়। কৃষ্ণ ভক্ত ধীর, তাই বাছুরটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর রাধারানী কাঁধে কাঁধে এনেছে। আর কৃষ্ণ বলছে জটিলা মাসি তাহলে আমি গাইটা ধুয়ে দিই। আর গাইটা তখন মনে মনে ভাবছে হে কৃষ্ণ, তোমাকে কষ্ট করে টানতে হবে না, তুমি শুধু আমার কাছে বসো আর আমার ওই স্তববৃন্দে একটু হাত দাও, আমার যা দুঃখ আছে সব তোমার ওই একবারে করো কমলে পরশ তোমার যেন গোবিন্দ সেবা, যেন তোমার সেবাই লাগিতে পারি। এবার বাছুরটা ধরেছে রাধারানী, আর কৃষ্ণ কেবল বাচ্চাতে হাত দিয়েছে। বৎস ধরে বিনোদিনী দোহন করে কৃষ্ণ, বৎস ধরে বিনোদিনী দোহন করে কৃষ্ণ, বৎস ধরে বিনোদিনী রাধারানী বাজুয়ে ধরেছে, আর দোহন করে
কৃষ্ণ তাই তো দুইছে, আরে আমার দুইতে তো হয় না, আপনা থেকেই ভাঁড় ভর্তি হয়ে গেল। আর নয়নটা কোথায় আছে? দোহে দোহার বদন হেরি, দোহে কৃষ্ণ, দোহে দোহার বদন হেরি, দোহে কৃষ্ণ, দোহে দোহার বদন হেরি, দোহে কৃষ্ণ, দোহে দোহার বদন হেরি, দোহে কৃষ্ণ। যেন কোনো দিন দেখে নাই, যেন কোনো দিন দেখে নাই গো, অপলকে চেয়ে রইল, যেন কোনো দিন দেখে নাই গো, অপলকে চেয়ে রইল, যেন কোনো দিন দেখে নাই গো। তো আর তো ভর্তি হয়ে গেছে, নয়নে নয়নে দর্শন হয়েছে। এবার পাঁচুরটা ছেড়ে দিস, পাঁচুর এবার ঘুষ খাচ্ছে। গাভীর মনোবাসনা পূর্ণ হয়ে গেল যে আমি বলেছিলাম আমি আজকেই কৃষ্ণ সেবায় লাগবো, আমি লাগতে পেরেছি। আমার ভুল তো গ্রহণ করেছে, এবার এই ভুলটা কৃষ্ণ যতক্ষণ না সেবা করছে, হ্যাঁ, তো কৃষ্ণ মনে মনে ভাবছে আমি সেবাও করবো। এবার নাও গো, ও জটিলাবাসী, জটিলাবাসী, এই ধরো ধরো ধরো, এই দুধের ভালো ধরো 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 ধরো, আমি চললাম, আমি এলাম। মানে যাবার ইচ্ছা নেই, তবু সব করছে। আর রাধারানী তো এইভাবে ঘন্টাটা দিয়ে দাঁড়িয়ে আছে, আর রাধারানী কি করেছে, জোর করে ঘন্টাটাকে খুলে হাঁ করে কলা গাছের মতো দাঁড়িয়ে আছো কি? ছেলেটা চলে যাচ্ছে, এত বড় উপকার করলো, একটু ছেলেটাকে একটু ঝুল খাও না, হ্যাঁ, এত বড় উপকার করলো, একটু ওই এই যে দুধটা দুইলো, পেট ভরে ওকে দুধ পান করাবে, দুধ পান করানোর সঙ্গে একটু মিষ্টি দেবে, আর ক্ষীর সন্দেশ রাবড়ি যা ঘরে আছে ওকে ইচ্ছা মতো ভোজন করা। রাধারানী মনে মনে ভাবছে, যে শাশুড়ি ঘোমটাটা একটু ছোট হয়ে গেলে 15 দিন ঘোটা দেয়, সেই শাশুড়ি বলছে কৃষ্ণকে সেবা দাও। এই রবীন্দ্র সব তোমার নামের কৃপা। ললিতা ঠিকই বলেছিল যে নাম করলেই কৃষ্ণকে নিজের করে পাওয়া যায়। সেই জন্য আজকে এই যে বাবা ওই গোপালকে নিয়ে ঘরে যাও, আর আমি দেখি বাবারে কি ব্যাপার, আমি টুকিটাকে বলে একটু তেল পালিশ করে দেবে, আমি আমার নিজের ঘরে যাই, আর তুমি এই কৃষ্ণকে নিয়ে সেবা দাও। আহা পিরি পিরি সেবা বলে ঘরে নিয়ে গিয়ে যুগল চরণ ধৌত করে দিয়ে এইবার চরণ মুছিয়ে দিয়ে রবীন্দ্রের সেবা দিলেন, নিজের মতো করে কৃষ্ণকে দিলেন।